ধরুন আর 5টা দিনের মতোই আপনি এটিএম এ গিয়ে মেশিনে কার্ড ঢুকিয়ে পিন দিয়ে দিলেন। আপনার অ্যাকাউন্ট থেকে টাকাও কেটে নিল, নিয়ম মেনেই সমস্ত প্রক্রিয়া চলল। স্ক্রিনে দেখালো কালেক্ট ইউর ক্যাশ, কিন্তু সেই টাকাটা আপনি হাতে পেলেন না। হ্যাঁ, এরকমটা সত্যিই ঘটছে। কি ভাবছেন? মেশিনের কোনো গন্ডগোল, বা আপনি ভুল পিন দিয়েছেন, কিংবা এটিএম এ ক্যাশ নেই? আজ্ঞে না, এসবের কোনোটাই নয়। আসলে এটা পুরোপুরি প্রতারকদের পরিকল্পনা। ইতিমধ্যেই যার শিকার হয়েছেন একাধিক মানুষ। কিন্তু কিভাবে হচ্ছে এই প্রতারণা, আসুন বুঝিয়ে বলছি। বড় প্রতারকরা এটিএম এর ক্যাশ ডিসপেন্সারে সনমাইকা বা টেপ জাতীয় কিছু দিয়ে তা ব্লক করে দিচ্ছে, অর্থাৎ আটকে দিচ্ছে, যাতে করে সাময়িকভাবে ক্যাশ ডিসপেন্সেশন বন্ধ হয়ে যাচ্ছে। আর ফলত আপনার কার্ড মেশিনে ঢোকালেও, সঠিক পিন দিলেও, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিলেও আপনার রক্ত জল করা সেই উপার্জনের টাকা আপনার হাতে এসে আর পৌঁছয় না। এটিএম থেকে টাকা বেরিয়ে আসতে যায় ঠিকই, কিন্তু সেই সনমাইকা বা টেপের জন্যে তা ক্যাশ ডিসপেন্সারের ভেতরেই আটকে যায়। আর আপনি যখন এরকম এক অপ্রত্যাশিত পরিস্থিতিতে পড়ে নাজেহাল হচ্ছেন, ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, কি করবেন এরপর তা বুঝে উঠতেই পারছেন না, ঠিক তখনই আপনার অসহায়তার সুযোগ নিয়ে সময় বুঝেই এটিএম এর ক্যাশ ডিসপেন্সার থেকে সনমাইকা বা টেপ সরিয়ে আপনার বহু কষ্টে টাকা হাতিয়ে নিচ্ছে সেই প্রতারকরা। তবে ইতিমধ্যেই এরকম বহু প্রতারকই জড়িয়েছে পুলিশের জালে, তাই আতঙ্কিত হবেন না। কিন্তু ঠিক কি কি করলে আপনি এরকম পরিস্থিতিতে কখনো পড়বেনই না, সেটাই বলবো এবার। যখনই এটিএম ব্যবহার করবেন, সবার আগে চেক করে নেবেন এটিএম এর ক্যাশ ডিসপেন্সার ব্লক করা নেই তো। চেষ্টা করুন সেই সমস্ত এটিএমই ব্যবহার করার যেগুলোতে গার্ড থাকে, কিংবা যেগুলো ব্যাংক ক্যাম্পাসের মধ্যেই। এটিএম এ ঢোকার আগে অবশ্যই লক্ষ্য করুন আশেপাশে সন্দেহজনক কাউকে আপনি দেখতে পাচ্ছেন কিনা। আর নিজে সাবধানতা অবলম্বনের পাশাপাশি আপনার আশেপাশের মানুষকেও সাবধান করতে ভুলবেন না প্রিয়জনদের সঙ্গে এই তথ্যপূর্ণ ভিডিওটা শেয়ার করতে। কারণ আজ অন্যের সাথে এরকমটা ঘটছে দেখে আপনি যদি চুপ করে হাত পা গুটিয়ে বসে থাকেন, এড়িয়ে চলেন, কে বলতে পারে কাল হয়তো আপনার প্রিয়জনের সাথে কিংবা আপনার সাথেই এরকমটা ঘটে গেল। আপনি হয়তো দিনরাত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে একটু একটু করে টাকা জমিয়ে নিজের স্বপ্ন পূরণের চেষ্টা করছেন। কেউ হয়তো সেই টাকা দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর পরিকল্পনা করছেন, কেউ সেই টাকা দিয়ে পরিবারের পাশে হয়তো দাঁড়াতে চাইছেন, কেউ আবার নিজের উপার্জন দিয়ে হয়তো বাবা মায়ের চিকিৎসা করানোর কথা ভাবছেন। সেই টাকার পরিমাণ 1000 হোক কিংবা 50,000 বা আরো বেশি, আপনার নিজের পরিশ্রমের উপার্জন আপনার থেকে প্রতারণা করে অন্য কেউ তা নিয়ে নেবে। একথা ভাবলেও যেন আঁতকে উঠতে হয়। তাই প্রতারকদের জব্দ করতে, তাদের ধরিয়ে দিতে আমাদের সকলের সাবধান হওয়া প্রয়োজন। মনে রাখবেন, প্রতারকদের যে কোনো রকম প্রতারণা থেকে নিজেকে রক্ষা করতে আমাদের সচেতনতাই হতে পারে আমাদের মূল অস্ত্র।